আগামী শনিবারই 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সমাজের প্রতিটি স্তরের মানুষ এই বাজেট ঘোষণার অপেক্ষায় রয়েছেন। কেন্দ্রীয় সরকারের এই বাজেট থেকে সাধারণ মানুষের রয়েছে বিরাট প্রত্যাশা। কর্মসংস্থান সৃষ্টি থেকে আর্থিক বৃদ্ধির জন্য কি দাওয়াই দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তার দিকেই তাকিয়ে দেশবাসী। মোদী সরকারের আমলে দেশে বেকারত্বের হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ফলে বেকারত্ব থেকে যুব সমাজকে মুক্তি দেওয়াই আসন্ন বাজেটে নির্মলা সীতারামনের কাছে সবথেকে বৃহৎ চ্যালেঞ্জ, এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তারা মনে করেন নারী এবং যুব সমাজের জন্য চাকরি সৃষ্টি করার জন্য নয়া দিশা থাকতে পারে এবারের বাজেটে। কিন্তু আমজনতা কি বলছেন এই বিষয়ে দেখুন। আমি বলবো যে চাকরির জন্য বেকার ছেলেমেয়েরা যেটা চাকরি নেই, তারা এডুকেশনে পড়ে, ক্যাম্পাসিং নেই, এগুলোকে গভর্নমেন্টের আগে দেখা উচিত। চাকরির সুবিধাটা করে দেওয়া উচিত, যতই সেটা আপনার বেসরকারি যাক আর সরকারি যাক, কোনো রকম কোনো তারই নেই, নজর নেই। নিজেদের মতো করে চালাচ্ছে, যে চলতে হয় চলছে আর কি। তার জন্য বাজেটের অবস্থার উপরে কেউ আর নির্ভরশীল নয়। কর্ম তো এখন তো মানে বলতে গেলে বেশিরভাগ হচ্ছে যে বিজনেস সেক্টর বেড়ে চলেছে, বিকজ গভর্নমেন্ট জবের জন্য কোনো অপরচুনিটি নেই। ঠিক আছে, যত দিন যাচ্ছে মানে আমার অলরেডি 30 চলছে, বয়স বেড়ে চলছে। আই এম এসটি গার্ল, ঠিক আছে, বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের জন্য কোনো নেই, মানে কোনো এখন গভর্নমেন্ট জবের জন্য কোনো অপরচুনিটি নেই এখন। তো সেই জন্য আমি চাইছি যে চাকরির ক্ষেত্রে আরও যেন বেশি রেলওয়ের ফর্মসগুলো যেন বেরোয়, ওইটা আরও বিশেষ করে উন্নতি হওয়া দরকার। অনেক তো বেকার ছেলে মেয়েরা আছে যারা পড়াশোনা করে ঘরে বসে রয়েছে, কোনো কিছুই কাজ করতে পারছে না। তাদের জন্য একটু বেটার আরও কিছু হলে ভালো হয়। কলকাতার যে অবস্থা আরও ডেভেলপমেন্ট হওয়া উচিত, যেখানে অপরচুনিটি আছে। বেঙ্গলের কথা যদি বলা হয়, চাকরির অবস্থা খুবই খারাপ। এখানে তো এত বেশি এমপ্লয়মেন্ট, একটা গ্র্যাজুয়েশন পাস করা ছেলেও একটা ভালো চাকরি পেতে পারছে না, সব জায়গাতেই দুর্নীতি। সংস্থানের একটাই সলিউশন, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি আরও বেশি করে হওয়া উচিত, আরও বেশি করে হোক, আমাদের পশ্চিমবঙ্গ আরও বেশি হোক, এটা চাই। কর্মসংস্থান নিয়ে তো ভাবা দরকার। যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছে বা আরও নতুন যারা রয়েছে চাকরি করে পড়াশুনো করছে, তাদের জন্য তো ভাবা দরকার। ব্যবসায়ীদের জন্য এবারে বিশেষ কিছু সুবিধা নিয়ে আসতে পারে কেন্দ্রীয় সরকার। আসন্ন বাজেট নিয়ে ব্যবসায়ীদের কি প্রত্যাশা রয়েছে? सब में टैक्स लगा है, सब में तो जीएसटी लगते, टोटल तो जीएसटी में दीची, माल लेके आओ तो जीएसटी, हाँ बनाओ तो जीएसटी, सब में जीएसटी देना ही पड़ता है। थोड़ा सुविधा मिलनी चाहिए, क्या इंसान बिजनेसमैन आदमी, व्यापारी आदमी को थोड़ा सुविधा दीजिए। বাজেটের জন্য যে নিত্য প্রয়োজন জিনিসটা, এটা অস্বাভাবিক দামটা বেড়ে যাচ্ছে, এটা একটু কম হলে ভালো। আরও সুবিধা হয় না, ব্যবসাতে কিছু ভালো হয়। তো ছোটো মোটো দোকানদার, আমাদের তো ব্যবসায়ী তো নেই, পুরো ব্যবসায়ী খতম হয়ে শেষ হয়ে গেছে, এটা তো আমাদের বলা যায়। কোনো ব্যবসায় নেই আমাদের কাছে, এখন যা চলছে টুকটাকই চলছে। ট্যাক্সের যে গভর্নমেন্টের দরকার আছে, সে তো পাবলিককে দিতেই হবে। বেশি দিলে তো বোঝ হয়ে যাবে, কম দিলে তাহলে মানুষের চলবে, ভালো করে চলবে, সব সময় চলবে, ইমপ্রুভমেন্ট হবে। বেশি হলে তো চাপ পড়ে যাবে, তাহলে জিরো হয়ে যাবে। সরকার ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিশেষ জোর দিতে পারে, কিন্তু সাধারণ মানুষকে এবার কতটা খুশি করতে পারবে কেন্দ্র সরকারের বাজেট, এখন সেটাই দেখার। ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে মোহনা বিশ্বাসের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।